ভারত এমন একটি দেশ যে ধর্ম, ইতিহাস, সভ্যতা, উৎসব, ভাষা, কলা, সংস্কৃতি ইত্যাদি সারা বিশ্বে বিখ্যাত। এইসবের জন্যই ভারতকে এক সুন্দর দেশ বলে। আর এর মধ্যেই রয়েছে কিছু ধার্মিক মেলা, সেটা ভারতকে সারা বিশ্বে বিখ্যাত করে তুলেছে। এইসব মেলাগুলির মধ্যে রয়েছে কুম্ভ মেলা, সোনপুর মেলা, পুষ্কর মেলা, গঙ্গাসাগর মেলা ইত্যাদি। এই মেলাগুলির মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে প্রসিদ্ধ ও সবচেয়ে বিখ্যাত হলো কুম্ভ মেলা। আজকে আমরা এটা সম্বন্ধেই জানব। আপনারা নিশ্চয়ই আগে শুনেছেন এই কুম্ভ মেলা সম্বন্ধে, শুনবেনই অবশ্যই, কারণ এই মেলা এতটাই জনপ্রিয় যে কোটি কোটি দেশি বিদেশি ট্যুরিস্ট আসে। আর আপনি শুনে অবাক হবেন যে এই মেলায় পুরো বিশ্বে 1 নম্বর রিলিজিয়াস গ্যাদারিং হিসেবে জানা হয়ে থাকে। কুম্ভ মেলা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং এক বিরল সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। আজকের ভিডিওতে আমরা এই মেলার ইতিহাস, আচার অনুষ্ঠান এবং এর গভীরতা ও বর্তমান সময়ের গুরুত্ব তার বিশ্লেষণ করব। মহাকুম্ভ মেলা পৃথিবীর বৃহত্তম সমাবেশ হিসেবে স্বীকৃত। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব এবং আধ্যাত্মিকতার কেন্দ্র। প্রতি 12 বছরে একবার 4টি নির্দিষ্ট স্থানে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রয়াগরাজে, গঙ্গার তীরে অবস্থিত হরিদ্বারে, শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনীতে এবং গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিকে। এই 4টি স্থানের মধ্যে 12 বছর অন্তর অন্তর মেলা হয়ে থাকে এবং এই সব জায়গার মধ্যে কোথায় কখন মেলা হবে তা বলা হয় একমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে। লক্ষাধিক ভক্ত বিশ্বাস করেন যে এই মেলায় অংশগ্রহণ করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং মোক্ষের পথে এগিয়ে যাওয়া যায়। মহাকুম্ভ মেলার সময় নির্ধারণ হয় জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে। সূর্য, চন্দ্র, বৃহস্পতি অবস্থান অনুসারে মেলার দিন ঠিক করা হয়ে থাকে। মকর সংক্রান্তি, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা, মহাশিবরাত্রি এই সমস্ত মুখ্য দিনগুলিতে মূলত কুম্ভ মেলা হয়ে থাকে। এই মেলার বিভিন্ন আচার অনুষ্ঠান ও ধর্ম কার্যকলাপ আছেই। তার মধ্যে হলো পুণ্যস্থান। নদীতে স্নান করার মাধ্যমে ভক্তরা পাপ মুক্ত এবং আত্মার বিশুদ্ধতা লাভ করেন। সাধু সন্ন্যাসীরা প্রথমে স্নান করেন, তারপর ভক্তরা। মেলায় বিভিন্ন যোগ ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমেও মানসিক শান্তি এবং আধ্যাত্মিকতার উন্নতি লাভ করা হয়ে থাকে। ভক্তরা অগ্নিযজ্ঞ এবং মন্ত্রাচরণ করেন এবং দেবতাদের পূজা করেন এবং ধ্যান করে থাকেন। কুম্ভ মেলায় সাধু সন্ন্যাসীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেলায় বিভিন্ন আগ্রায় সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করে থাকেন। নাগা সাধুদের নগ্ন দেহে ছাই মাখা দর্শকদের কাছে একটি বড় আকর্ষণ। সাধুরা ধর্মীয় জ্ঞান বিতরণ করেন এবং দর্শকদের আশীর্বাদ দেয়। কুম্ভ মেলার সাংস্কৃতিক বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ। মেলায় শাস্ত্রীয় নৃত্য, ভক্তিমূলক সঙ্গীত এবং কীর্তনের আয়োজন হয়ে থাকে। মেলায় বিভিন্ন স্থানীয় খাবার, হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়া যায়। পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে বিভিন্ন নাটক এবং প্রদর্শনী মেলায় অংশ হয়ে থাকে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এই মেলায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন এবং স্থানীয় ব্যবসার বৃদ্ধি ঘটে। এই কুম্ভ মেলায় আধুনিক প্রযুক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেলার তথ্য অনলাইনে পাওয়া যায়। ভক্তরা মোবাইলে অ্যাপ ব্যবহার করে মেলার সময়সূচি এবং স্থানীয় মানচিত্র জানতে পারে এবং সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি ঘটানো হয়ে থাকে। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন এই কুম্ভ মেলাতে হয়ে থাকে। সাধু সন্ন্যাসীদের জীবনধারা এবং তাদের আধ্যাত্মিক চিন্তাধারা দর্শকদের কাছে একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবজাতির জন্য একটি অনন্য ঐতিহ্যের উৎসব।
এর প্রতিটি দিক আমাদের শেখায় কিভাবে আধ্যাত্মিকতা, একতা এবং ধর্মের প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা একটি সুন্দর জীবনযাপন করতে পারি। আসুন আমরা এই ঐতিহ্যকে সম্মান করি এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই।